এই জায়গাটা ভরি দেওয়া হচ্ছে। তো আজকে চতুর্থী, তো আজকে ভান্ডার দিয়ে বুঝাতে চেয়েছেন যে আমরা কত সুন্দরভাবে পরিকল্পনা করেছে, আর এইটুকুনি বোঝাতে চাই। এখন ঘড়িতে বেজে 2:47 আর আজকে 6 তারিখ। আমি এখন চলে এসেছি ভোজপুকুর শীতলা মন্দির। তো চলো ওদের এবার ভান্ডারায় প্যান্ডেলটিকে দেখি। এই হলো ওদের গেটটি, চলো ভিতর দিকে যাই এবং দেখাই। প্রচণ্ড বড় একটা ভান্ডার দেখা যাচ্ছে, যেখানে আমরা খুচরো পয়সা রাখি, তো আর 10 টাকা 20 টাকা 50 টাকা নোট ভর্তি। এই হচ্ছে সেই প্যান্ডেল। চলো, প্রচুর লোক, এখন বাজে প্রায় 3টের মতো। বড় একটা ভান্ডারে রাখা আছে, লক্ষ লক্ষ ভান্ডার দিয়ে হচ্ছে এই প্যান্ডেল। আর আগের বছর এখানে হয়েছিল চেয়ারের প্যান্ডেল, 8000 চেয়ার দিয়ে তৈরি হয়েছিল এই প্যান্ডেল। এবারে একদম সামথিং ইউনিক। দেখতে পাচ্ছ কত ভান্ডার, প্রচুর ভান্ডার, প্রায় লাখ লাখ ভান্ডার ইউজ হয়েছে। আর প্রত্যেক ভান্ডারে এই দেখো একটা করে কয়েন আছে। পুরাতন পুরাতন এই যে আলমারির ভিতর পুরাতন জিনিসের সম্ভার, প্রচুর বড়। দেখো যতটা বড় তোমার দেখতে পাচ্ছ, উপর যে পুরো ছাউনিটা একদম সম্পূর্ণ ভান্ডারে। এই যদি জুম করে দেখানো হয়, এই দেখো পুরো টোটালটাই ভান্ডার, ভান্ডার দিয়ে ভরিয়ে দিয়েছে। যেখানে দেখবে খোপে বাঁ সাইডে ডান সাইডে যত দূর চোখ যায় শুধু ভান্ডারই দেখতে পাবে। চলো সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই। আর এখানে প্রচুর আলমারি ইউজ হয়েছে। আলমারি, যে আলমারিতে আমাদের জামা কাপড় থেকে সঞ্চিত প্রচুর জিনিস রাখা হয়। আর এই আলমারির ভিতরে দেখো ভান্ডার, প্রত্যেক আলমারি, মানে আগেকার যুগে যেগুলো আলমারি প্রচুর আমাদের বাইরে ঘরের কাঠের আলমারি থাকতো, তো সেই রকমই জিনিস তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। আগেকার যুগে বড় বড় বাক্স, এই দেখো আরও অনেক অনেক ভান্ডার। আর এই যে চারিদিকে যে খোপ আছে, এই খোপগুলোতেই প্রায় প্রত্যেক খোপেই দেখো ভান্ডার ভর্তি। আমার যে প্রত্যেক যে ঠাকুরের, যেখানে ঠাকুর থাকে, ঠাকুরের পাশে একটা করে ভান্ডার রেখে দিতাম, সেইরকমই এখানেও আছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও আছে, কিন্তু ঠাকুরের কাছে নেই, কিন্তু ভান্ডার আছে, যেখানে আমরা লক্ষ্মীর ভান্ডার বলে থাকি, যেখানে আমরা খুচরো পয়সা জমাই। এই হলো কিউট মায়ের মূর্তি, খুব সুন্দর লাগে মায়ের। আর মায়ের হাতে কোনো অস্ত্র নেই, এবারে মা নিরস্ত্র। এই যে উপরটা খুব সুন্দর। এই জায়গাটা আসলে একটা গন্ধ পাবে, খড়ের গন্ধ। বৃষ্টির কারণে নিচেরটা অনেকটা কাদা কাদা লাগছে। আর এই জায়গাটা, এই মায়ের মূর্তিটা পুরো বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর মায়ের মূর্তির পুরো সামনে সরাসরি এই যে মায়ের কিউট মূর্তি, হেবি সুন্দর। মায়ের মাথাতেও একটা বড় 1 টাকার কয়েন, পুরাতন 1 টাকা। তো এবারে ওনাদের ভাবনা সঞ্চয়, তো এই ভান্ডার দিয়ে বুঝাতে চেয়েছেন যে আমরা কত সুন্দরভাবে পরিকল্পনা করেছে। আর এইটুকুনি বোঝাতে চাইছি যে সঞ্চয়ের মাধ্যমে আমরা আগের জীবনে, মানে আগের যুগে অনেক কিছু করতাম ওই ভান্ডারটা ভেঙে। তো সেই সঞ্চয়কে কাজে লাগিয়ে বড় বড় কাজ করা হতো, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গায় এসে বুঝলাম যে একটা না দুটো ঠাকুর উপহার দিয়েছে এবারে বস্তলা শীতলা মন্দিরের পরিকল্পনা। এই যে ভিতরেও দেখো, ভিতর মা দুর্গা বিরাজমান, লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিক সবাই আছে। মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। 2টো প্রতিমা তোমরা দেখতে পাবে এখানে। অ্যাকচুয়ালি কাছ থেকে না হেভি দেখতে লাগছে। এই যে মায়ের পা, আঙট দেয়া পায়ে, এই যে পুরোটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি। আর উপরটা তো দেখালে আরও ভালো লাগবে। উপরটা একদম অন্যরকম। তাই বলো বেস্ট প্যান্ডেল যদি দেখতে চাও তো ভোজপুকুর শীতলা মন্দির তোমাদেরকে আসতেই হবে। এক অন্য নিদর্শন তোমরা দেখতে পাবে, অপরূপ। এই দেখো ভান্ডারে এখনও প্রচুর ভান্ডার আছে। দেখো এই জায়গাটা ভরি দেওয়া হচ্ছে। তো আজকে চতুর্থী,
তো আজকে এত ভিড় আছে দেখতে পাচ্ছ, এখন রাত প্রায় 3টে বাজে। তো দিন দিন যাবে এই জায়গাটা আরও ভিড় হবে। আর অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে পুরো এখানে যে আমরা যেখান দিয়ে বের হলাম, এই জায়গাটা লক্ষ্য করলাম, এইগুলো সব ঘর দিয়ে তৈরি, সব ঘর। আর এই যে উপরটাতে তৈরি, এগুলো সব খড় দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে ডিজাইন করে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। আর উপরে একটা আলো আছে, ওটা ডাইরেক্ট নিচে পড়ছে একদম মায়ের মাথার উপর দিয়ে, খুব সুন্দর লাগছে আলোটা। তো বের হওয়ার পরে দেখলাম যেখানে একটা বড় একটা আলমারি রেখে দিয়েছে স্মৃতিসহ, বড় আলমারি, যে আলমারির ভিতর তাদের পুরস্কার থেকে শুরু করে সব কিছু সঞ্চিত রাখা আছে, গুচ্ছিত রাখা আছে, এই যে বড় আলমারি। আর এই যে প্যান্ডেলটা বাইরে থেকে ঠিক এরম লাগে, হয়েছিল কিছু এক্সক্লুসিভ লুক। তো আমার এই বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে। আপনাদের এবার দেখার পালা যে আপনাদের এই প্যান্ডেলটা কেমন লাগে। তো ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন।